আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনার একটা মোবাইল ফোন, এটার মধ্যে যদি কোনো ব্যতিক্রম দেখা দেয়, যদি কোনো নষ্ট দেখা দেয়, তো আপনি এটাকে কোথায় নিয়ে যান? মেকারের কাছে। একটা মাউথ স্পিকার নষ্ট হয়ে গেছে, আল্লাহু আকবার, যার কারণে মোবাইল আপনার কথা ক্যাচ করে না, এই জন্য আপনি মেকারের কাছে যান মাউথ স্পিকার লাগানোর জন্য। মাউথ স্পিকারটা এখানে বসাই দিলে আবার আপনার কথা আরেক প্রান্ত থেকে শোনা যায়, নতুবা শোনা যায় না। অদোস্ত আহবাবেরা, মুরব্বিয়ানে কেরাম, মুসলমানের সন্তানদের জ্ঞানের আলোর সাথে যখন কোরআন সুন্নাহর আলো সংযুক্ত নাই, এখন কি করতে হবে? এই সমাজকে পরিবর্তন করতে হইলে মুসলমানের সন্তানদের জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলোকে সংযুক্ত করতে হবে। আর সংযুক্ত করতে হইলে সার্ভিসিং এর দোকানে যেতে হবে। সার্ভিসিং এর দোকানের নাম হইল মাদ্রাসা, আর মিকারের নাম হইল হযরত উলামায়ে কেরাম। হযরত উলামায়ে কেরাম যারা শিখায় তাদেরকে বলে আলেম, আর যারা শিখে তাদেরকে বলে তালেবে ইলম। তালেবে আমার। আচ্ছা, আমরা সবাই মুসলমান নি? নামের নামের না আসলে মুসলমান? আসলে মুসলমান না? আলহামদুলিল্লাহ, আমরা সবাই আসলে মুসলমান। আচ্ছা, যদি আমরা সবাই আসলে মুসলমান হই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করিনি? সবাই সবাই সাই কে কে করেন? হাত উঠানছেন, হাত নামান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করার মধ্যে মুসলমানের উভয় জগতের কামিয়াবি নিহিত, উভয় জগতের শান্তি নিহিত। আর যেই মুসলমান তথাকথিত নামদারি মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করে না, এতের কপালে আগুন, দুনিয়াতেও আগুন, আখিরাতেও আগুন। কপালে আগুন। কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ও দোস্ত আহবাবেরা, হযরত উলামায়ে কেরাম এখানে আরো আছেন। আমার পরে আল্লাহর রহমতে আমার ছোট ভাই, বর্তমান বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম, বুজুর্গ ব্যক্তিত্ব হযরত মাওলানা মুশতাকুন নবী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তশরিফ এনেছেন। উনি আলোচনা করবেন। হুজুরের জিজ্ঞেস করিয়েন আমি যেই কথাটা বললাম এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিনা। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়, আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে কিনা? বিশ্বাস করতে হবে। চলেন নবীজির কথাটাকে একটু আমরা অনুবাদ করি। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মালাইকাতা, নিশ্চয় আল্লাহর ফেরেশতাগণ, নিশ্চয় আল্লাহর ফেরেশতাগণ। এই মনোযোগ আছে? ছাত্র মাদ্রাসার ছাত্র বললাই কই, বা তোমরা কইবা যে আল্লাহর ফেরেশতা আপনি অনুবাদ করলেন কোনতুন? ওই যে আল মালাইকাতুর মধ্যে আলিফ লাম আছে, আলিফ লাম এওজে মুজাফিলাই। ইন্নাল মালাইকাতা আই ইন্না মালাইকাতাল্লাহ, আল্লাহর ফেরেশতাগণ, আল্লাহর কি না। এরপরে কি হইছে? আল্লাহর ফেরেশতাগণের কি হইছে? কয় লা তাজাউ, বিছাই দে। কি করে? এই এই বেটা, মনোযোগ আছে? ফেরেশতারা কি করে? বিছাই দে। আজনিহাতাহা, নিজেদের বাজুগুলাকে, নিজেদের বাজুগুলাকে বিছাই দে। কিল্লে বিছায়? কয় রেজান, সন্তুষ্টি পাওয়ার জন্য। কার? লে তালেবিল ইলম, তালেবে ইলমের। আল্লাহর ফেরেশতারা তালেবে ইলম অর্থাৎ মাদ্রাসার ছাত্র, যে কোরআন শিখার জন্য, কিতাব শিখার জন্য, হাদিস শিখার জন্য, তাফসীর শিখার জন্য, ফিকহ শিখার জন্য, মাসালা শিখার জন্য, কোরআন মুখস্থ করার জন্য, কোরআন বুঝার জন্য মাদ্রাসায় যাইতেছে, মাদ্রাসা থেকে আসতেছে। এই আসা যাওয়ার পথে এই তালেবে ইলমের সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা ডানা বিছাইয়া দেয়। কি করে? ডানা বিছাইয়া দেয়। এই ডানা বিছাইয়া দেওয়ার অর্থ কি? আসলে কি ফেরেশতারা ডানারে জমিনের উপরে বিছাইয়া দেয় আর ফেরেশতার ডানার উপরে দিয়ে পাও মারাইয়া মারাইয়া ছাত্ররা হাঁটে? না, এই কথা নয়। আমাদের দেশে একটা নিয়ম আছে, মানুষকে মানুষ যখন সম্মান করার উদ্দেশ্য হয় তখন কুর্নিশ করে।
এইভাবে করে না। ফেরেশতারা তো ডানাইগুলা উপরের দিকে করিয়া উড়িয়া বেড়ায়, কিন্তু তালেবে ইলম দেখলে ডানাগুলার নিচের দিকে নামাই দেয়। নিচের দিকে কি করে? নামাই দেয়, অর্থাৎ সম্মান প্রদর্শন করে। তালেবে ইলমদেরকে কি করে? সম্মান প্রদর্শন করে। কেন সম্মান প্রদর্শন করে? তালেবে ইলমের সন্তুষ্টি পাওয়ার জন্য। ও ভাইয়েরা, তালেবে ইলমের সন্তুষ্টি ফেরেশতা কামনা করে কেন? আসলে তালেবে ইলমের সন্তুষ্টি কামনা করে না, আল্লাহর সন্তুষ্টি কামনা করে। বলে কেমনে? এই মনোযোগ আসেনি? আপনি ছোট্ট বাচ্চা একটা 5 বছরের হাতে লইয়া আপনার নাতি দোকানে নিয়ে গেছেন, তা আপনার আরেক বন্ধু নাতিরে দেখি 10 টাকা দিয়ে একটা চিপস, পটেটোর চিপস একটা লই দিছে। জি, আচ্ছা বুঝি থাকলে বলেন তো, এই যে চিপস লই দিল উনি আপনার নাতিরে, এটা তো নাতিরে খুশি করার জন্য লই দিছে। আসলে কি নাতির খুশি উদ্দেশ্য না দাদার খুশি উদ্দেশ্য? দাদার খুশি উদ্দেশ্য। কিনলেই নাতির হাতে কলা দিলে দাদার মন পাওয়া যায়, নাতির হাতে চিপস দিলে দাদার মন। ফেরেশতায় ভালো করে বুঝে। এই তালেবে ইলম যারা কোরআনের দ্বারক বাহক হওয়ার জন্য মাদ্রাসায় আসা যাওয়া করে, তুই কাঠমোল্লা কও, তুমি কাঠমোল্লা কও, তুমি এইটা কও ওইটা কও, তুমি গালি দাও, তুমি তিরস্কার করো, তুমি কটূক্তি করো, তুমি ক্রিটিসাইজ করো, এতে এই তালেবে ইলমের কিছু আসে আর যায় না। ফেরেশতারা বুঝে যে এদেরকে সম্মান করলে আমার মাওলার মন পাওয়া যাবে। মবি হাকির গদায়ান কেই কওম শাহান বে কমর খুসরুয়ান বে কোলাহান। আমি এই জন্য বলছি, মনোযোগ আসেনি ভাই? আমি এই জন্য বলতেছি, আমার আপনার সন্তানদের জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলোকে সংযুক্ত করার জন্য ফ্যাক্টরিতে পাঠাতে হবে। আর ফ্যাক্টরির নাম হলো মাদ্রাসা। এখানে যারা লেখাপড়া করে এদের নাম তালেবে ইলম, এখানে যারা শিক্ষকতা করে এদের নাম হলো আলেম। ও বেরা দোস্ত আবাব, আপনার ছেলেটার বয়স যখন 5 বছর, ছেলেটার বয়স যখন 6 বছর, ছেলেটার বয়স যখন 7 বছর, ছেলেটার বয়স যখন 10 বছর, এই ছেলেটাকে এই কোরআনের কারখানায় পাঠান। 12 বছর প্রসেস কইরা এখানকার কারিগররা 12 বছর প্রসেস কইরা আপনাকে এমন একটা জিনিস উপহার দিবে, এমন একটা মানুষ উপহার দিবে, যেই মানুষটার নূরে বসিরতের সাথে নূরুল কোরআন ওয়া সুন্নাহ সংযুক্ত। অতএব আপনার ছেলে আপনাকে জীবনের শেষ গোসলটা করাইতে পারবে, বাড়াটিয়া মানুষ আনা লাগবে না, আপনাকে কাফনের কাপড়টা পরাইয়া দিতে পারবে, আপনার জানাজার নামাজের ইমামতিটা করতে পারবে, আপনার শুক্রবারে শুক্রবারে যাইয়া কবরটা জিয়ারত করতে পারবে। বৃদ্ধ বয়সে আপনি এবং আপনার ওয়াইফের খেদমত করবে, আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখি আসতে হবে না। আপনি আপনার অন্য অন্য ছেলেদের যেরকম জিটকানি খান, বকা খান, আপনার এই ছেলে বুড়া বয়সে আপনাকে বকা দিবে না, আপনাকে ধমক দিয়া কথা বলবে না, মাকে গালি দিবে না, মায়ের গায়ে হাত উঠাবে না, মায়ের কাপড়গুলা ধুইয়া দিবে, বাপের জামাগুলা লুঙ্গিগুলা ধুইয়া দিবে, মা বাপের খেদমত করবে, মা বাপের ওষুধের খেয়াল রাখবে, চিকিৎসার খেয়াল রাখবে। সর্বোপরি এই ছেলে আপনার আখিরাতে কাজে আসবে। ও বেরা দোস্ত আবাব, কিন্তু কখন আপনি আপনার আব্বার দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব? এই ছেলের নূরে বসিরতের সাথে নূরুল কোরআন ওয়া সুন্নাহকে সংযুক্ত করে দিতে হবে। এইটার জন্য যেই ফ্যাক্টরিতে যাইতে হবে, এই ফ্যাক্টরিতে পাঠানো আপনার দায়িত্ব। আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি, আমি অদমের নালায়েকের একটা মাদ্রাসা আছে ফেনী জেলার ছাগলনাইয়া থানার হরিপুর গ্রামে। যদি কোনো অসামর্থ্যবান ছেলে, গরিব, লেখাপড়া করতে পারতেছে না, অর্থের অভাবে, টাকা পয়সার অভাবে, খরচের অভাবে, আপনার ওই ছেলেটাকে আমি ফরিদউদ্দিনের মাদ্রাসায় পাঠাইয়া দেন। আমি আপনাকে আশ্বস্ত করতেছি, 12 বছর আমি প্রসেস কইরা আপনাকে এইরকম একটা ছেলে, যেটার নূরে বসিরতের সাথে, জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত, এরকম একটা ছেলে আপনাকে উপহার দেব ইনশাআল্লাহ। আপনি আব্বা যদি ভুল করেন, সেই ভুলের মাসুল আপনি দিবেন না? আপনি আব্বা যদি ভুল করেন, ছেলেকে ভুল পথে পরিচালনা করেন, তো আপনার ছেলে ভুল পথে চলবে না। ও মুসলমানের সন্তানেরা, এই কথাটা বলি, আমার কথা শেষ।
আজকে তোমরা যারা এই কাটিং এ চুল কাটো, কোন কাটিং? এই কাটিং, গোল কাটিং। এখানে একটা রাউন্ড হয়, রাউন্ডের নিচে চুল একদম ছোট আর উপরে তুবা একটা হয়ে থাকে। তোমরা মুসলমানের বাচ্চারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো অসুবিধা তো নাই, কিন্তু দিন ধর্ম ভুলবা কেন? ইমান ভুলবা কেন? আল্লাহ রসুল ভুলবা কেন? বাসাহারা নির্হারা পাখির মতো হইবা কেন? ইমান ভুলবা কেন? মরণের সময় বেঈমান হইয়া মরার পথে চলবা কেন? इल्म हाज़िर भी पढ़े ज़ाहिर लंदन भी हुए, मिस्ल अंजुम उफ़क़े क़ौम पे रोशन भी हुए, बेअमल थे ही जवां दीन से बदज़न भी हुए, सिफ़ते तायर गुमगश्ता नशीमन भी हुए। তুমি মুসলমানের সন্তান, তুমি যেই কাটিংটা অবলম্বন করতেছ চুল কাটার ক্ষেত্রে, তুমি কি জানো এই কাটিং কার? এই কাটিং তো বিধর্মীদের, এই কাটিং বিধর্মীদের। এটা কোন নবীজির আদর্শ নয়, এটা কোন ইসলামী মনীষীর নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। মুসলমানের সন্তান হইয়া কেন তুমি বিজাতির আদর্শ গ্রহণ করবে?